তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার এক নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো হবে। তো আজকে সকাল সকাল আমি মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। এরপর যেতে হবে আমাদেরকে, মানে আমাকে যেতে হবে মানে ক্ষেত আর কোদরাতে। তো আমরা অনেক লোকে ধান অনেকটা মানে আগাই গেলছে, আর আমরা তো হসপিটালে ছিলি, তার জন্যে ঘরে আর আমাদের বেশি লোক নাই, তার জন্যে আমরা আগাতে পারি না, মানে অনেকটা পিছাই গেলছি মানে বলে। তো চলো তাহলে তোমরা কন্টিনিউ বনে থাকো, কোনো নাস্তা করি, নাস্তা খাই নিব তারপরে যাব, কারণ ঢেরক্ষণ থাকতে হবে তো ওইখানে ভুকাবে। তো কন্টিনিউ তোমরা বলে থাকো। আজকে তোমাদেরকে দেখাবো আমাদের মানে অনেকদিন পর যাব ক্ষেত যাচ্ছি, তো তোমরা কন্টিনিউ বনে থাকো। আর চলো তাহলে নাস্তা করে নিই, তারপরে যাব। ঠিক আছে, তাহলে বনে থাকো। তো বন্ধুরা এখন মানে কি বলে একটা এই যে জনহার পুরা নাস্তা করে নিব, তারপরে যাব। তো দেখো মানে হাট থেকে এনেছিলি সেদিনটা, আমাদের ডুমুরডি হাট সেইখান আমাদের ডুমুরডি হাট থেকে এসে এনেছিলি জনহারটা। তো এটা এখন পুরাইলো, তারপরে এটা খাই নিয়ে এখন যাব। তো নাস্তা করে নিলি, আর একটা জনহার আছে, ওইটা বাঁধে নিয়ে আমি নিয়ে যাব, কেন কি পরে যখন ভুখাবে না সেই তখন ওটা খাবো। তো এটা একটা করে হচ্ছে বাঁধে লিছি, নাহলে ওটা যখন বোকাবে তখন কথা পাবো। সেই জন্য আগেই আমি চালাকি করেছি, সঙ্গীতে একটা করেছিল, তো আমি তখন আর একটা পরে পুড়াই নিলি, এটা বাঁধে নিব ইহাটাই গামছাটাই, আর তখন ওথা যাই খাবো, ওথা যখন বোকাবে তখন। তো চলো তাহলে যাওয়া যাক, চলো খেতে দেখা হবে। তো হ্যালো বন্ধুরা, নমস্কার, তোমাদেরকে স্বাগত জানাই আবার এক নতুন ব্লগে। তো আজকে আমি যাচ্ছি ক্ষেত, ধান বলছি আর কোদরাতে। তো বাবা নিয়ে গেছে কোদালগুলো আগানছে, আর আমি যাচ্ছি এখন। তো পুরো একদম দেখতে পাচ্ছ পুরা কাদা কাদা রাস্তা। তো তোমরা সবাই বনে থাকো কন্টিনিউ, আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ক্ষেত প্লাস আমাদের কি বলে, এখন যেমন পুরুলিয়াতে শুধু মিট আপ চলছে, তো এইটাই হলো আমাদের মিট আপ। ক্ষেত চলো, আর ক্ষেতে ধান রুপো, তাছাড়া মিট আপ নাই আমাদের। বনিহার আছে 10টা বনিহারের মিট আপ আছে আজকে আমাদের। তো কন্টিনিউ বনে থাকবে, অনেক মজা হবে। তো চলো তাহলে চলো, কারণ আমরা কিছুদিন থেকে মানে আমরা অনেকটা পিছাই গেছি, কেন কি আমরা যে হসপিটালে ছিলি, তো সেই জন্য অনেক লোকে ধান রুপে একদম করে দিয়েছে, সেই জন্য আমরাও পিছাই গেছি অনেকটা। তো দেখছি কিছুটা হয় মানে লোকের হয়ে যাবে, তখনও আমাদের হবে না, সেরকম হয়ে গেছে, পিছাই গেছি। যেমন কি দেখো, এদিকে ধানগুলো সব ক্ষেতগুলাই রোপা হয়ে গেছে, কিন্তু আমাদের এখন স্টার্ট করি নাই, সেই অবস্থা পৌঁছে গেছি। আইডে যেতে হবে, তো আইডে একদম অনেক কাদা আছে, মানে স্লিপ। তো আমরা অনেকটা পিছাই গেছি বাবা, সেই জন্য বলি যদি কিছুটাও রুখতে পারি তো চাউনের মধ্যে, এই বছর তো লাগছে বেশিটা না রুখতে পারব। যাচ্ছি, আর কমেন্ট করবে কেমন লাগবে ভিডিওটা। আর একটু ইহা লাগছে ক্ষেত কটে ভিডিও বানালে লোকে কি বলবে, সেই জন্য একটু মানে কি বলবে অন্যরকম ইহাই ভিডিওটা বানাচ্ছি। লোকে দেখলে বলবে বাড়ি ক্ষেত কঠো তুই ভিডিও বানাচ্ছিস। হ্যাঁ, এমনি তো লোকে তো জানো এটা ওটা দমে বলে, তো সেই জন্য বলছি দেখলেই বলবে বাহ, ক্ষেত গোটাও ভিডিও, গোটাই ভিডিও, তো গোটাই লোক আছে এদিকে, সব কিছু মানে লাগা হয়ে গেছে, অনেকের বহুত লাগা হয়ে গেছে। লাস্টে আমাদের ওইগুলা বাকি আছে, আর একটু দূর যেতে হবে ওইদিকে, এদিকের ক্ষেতগুলো দেখো লাগা হয়ে গেছে। মোবাইল এইরকম দেখলেই লোকে বলবে বাহ, ভিডিও বানাচ্ছে বাবুই। তো আর সব তো এটা দিয়ে যেতে হবে। দেখছো গোটাই এগুলা কমপ্লিট হয়ে গেছি, শুধু এই ক্ষেতটা বাকি আছে, এই ক্ষেতটা এই বাঁধ আছে একটা। তো বন্ধুরা আমাদের মানে অনেক দূরে আছে ক্ষেতগুলা, তো সেই জন্য চলে অনেক দূর যেতে হচ্ছে। গোটা এগুলা সব রোপা হয়ে গেছে, সব এগুলা রোপা হয়ে গেছে, সব রোপা হয়ে গেছে পাপ, আমরা শুধু পিছাই গেছি। তো
বন্ধুরা এখন তো আমি ফাইনালি পৌঁছে গেছি আমাদের ক্ষেত। তো খেতে আইসে নিয়ে একটা দারুণ ব্যাপার হয়ে গেল যে আমি এসেছি খেতে পৌঁছে দেখি বাবাই নাই খেতে, বাবা চলে গেছে ঘর। তো এই মানে এটা দারুণ ইয়ে হয়ে গেল। সে এবার আমি কী করবো, এবার খেতে থাকা আমার কোনো ব্যর্থ হয়ে যাবে, কারণ আমাদের ক্ষেত আসার জন্য দুটো রাস্তা আছে। দুটো রাস্তা মানে রাস্তা অনেকই আছে, ক্ষেত আসলে আজকাল রাস্তা শেষ নাই। তো একটা মেন রোড আছে আর আমি শর্টকাটে চলে এসেছি। যেটা মেন রোড আছে সেইটা বাবা চলে গেল ঘর, আর আমি শর্টকাটে আলি। তো আমি ভাবলি এই শর্টকাটে বাবাও যাবে ঘর, সেই জন্য শর্টকাটে আসলে যদি পাই তো কোদালটা নিয়ে নিব। তো বাবা চলে এসেছিলো, তাও মেন রোড দিয়ে চলে গেলো, ওটাই মানে একটু ভালো আছে রাস্তাটা। আর আমি চলে আলি শর্টকাটে। তো আইসে নিয়ে দেখি বাবা এখন খেতে নাই। তো এটা আমার আশাটা ব্যর্থ হয়ে গেল, কোনো আর কাজে লাগবে নাই। এরপরে এটা থাকাও আমার কোনো কাজ নাই। আর এটা মানে কি বলে, আর কেউ নাই কি যে কাউকে কোদাল মাইগবো বলে সে দে বলে। তো এটা সবাই হয়ে গেছে রোপা। তো এটা কে থাকবে, কেউ নাই। তো আমাদেরই এইটা আছে, এই দেখো আমাদের বিহন গাড়িটা। তো মায়া বলেও নাই সে বিহনটা উপড়া বিষ বলে, মানে এটা এখন উপড়ায় রেখে দিলে কেউ লেগে দিবে নাকি, সেই জন্য এখন উপড়া আছি নাই। তো আর কি করব, তোকে হয়ে যেতে হবে, নাহলে আর কোথাও হয়তো বাকি ছিল ওইটা কোদরা দিছি। তো কালকে ফের তাহলে ঘুরে আসতে হবে এটার জন্য। মানে আমার আশাটা বেকার হয়ে গেল মারি। আমি যদি ওইটা দিয়ে মেন রোড দিয়ে আসতি তো ঠিক ছিল। আমি ওই জন্যই কনফিউজ হয়ে গেলি। আমি ভাবলি বাবা শর্টকাটে আসবে, সেই জন্য আমি শর্টকাটে আলি। তো বন্ধুরা কী করবো এবার, যখন আর এরপর আমিও গজাবো। তো এই যে একটা বাঁধে এনেছিলি জনার পোড়া, সেইটা হলেও খাইলি। এমনি তো ঠান্ডাই গেলছে, তাও খাইলি এথাই ভালো লাগবে, মানে মজাটা লাগবে যে খেতে আসিনি বসিনি খাওয়াটা কী বলে, যে কোনো জিনিস খাওয়াটা অনেক ভালো লাগবে। তো এটা এনেছি যখন এথার নামে এনেছি তখন এটা খাইলি। তো ঠিক আছে, তোমরা সবাই লাইক কমেন্ট করে দিবে। তো এই দেখো আমার জনার পোড়া, এটা খাই নিব আর ঘর দিকে যাব আর কি। বসে এলি মা, এখানে খাই না মজাটাই লাগবে আর। তো ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে আর কি বলবো, এত দূরে রাখছি আজকে, তোমাদেরকে সেরকম কাজ দেখাতে পারলি নাই। তো সবাই লাইক করবে, কমেন্ট করবে নেক্সট ব্লগের জন্য। আর ব্লগটা কেমন হইলো একটু জানাবে। আমার তো খারাপ, আমার তো লাগছে সে ভালো সেরকম রেসপন্স না আসবে বলে আমরা নিজেরই আমার খারাপ লাগছে। তো তাও একটু কমেন্ট করবে। আর লাস্টে যেমন ধানগুলো রোপা হয়েছে, সবার রোপা হয়ে গেছে। তো ঠিক আছে তাহলে, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমিও আবার ঘর দিকে যাচ্ছি।